আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড ফর ফ্যামিলি। আজকে আমি চলে আসলাম গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে। কথা না বেরিয়ে চলুন আমরা দেখে নেই কীভাবে রান্নাটা কমপ্লিট করি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট, মাঝারি সাইজের একটা রসুন এবং 2টা পেঁয়াজ কুচি, 3 চা চামচ করে মরিচের গুঁড়া, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ ও 10 ml মতো সরিষার তেল অ্যাড করে দিব। মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। হাঁড়িতে তেল দিয়ে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে গরম করার জন্য দিলাম। যেহেতু গরম হয়ে গেছে, পর্যায়ে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে সফট না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। যেহেতু সফট হয়ে গেছে, এ পর্যায়ে আমি 2টা তেজপাতা, দারুচিনি, 6টা করে সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভালো একটা ফ্লেভার বের হচ্ছে। যেহেতু ফ্লেভারটা বের হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু 10 মিনিট হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। যেহেতু কষানোর সময় মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। এ পর্যায়ে আমি 4টা কাঁচা ঝাল অ্যাড করে দিলাম। চুলার আঁচটা মাঝারি আছে 5 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু 5 মিনিট হয়ে গেছে, তাই আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু ঝোল বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। দেখুন তরকারিটা কত লোভনীয় হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।